কতক্ষণ? এই তো আর একটু এগুলেই আমরা আমাদের গ্রামের রাস্তাটা পাবো। এর জন্যই বলেছিলাম রওনা হলেই তো আর হয় না, সেজন্য গোছ গাছ লাগে, এটা সেটা কত কিছু করে তারপরে রওনা হতে হয়। কাল রাতে কি করেছিলে? কাল রাতে কি করেছিলাম মানে? তোমার মেয়ে ঝর্ণাকে নিয়ে তো আমার পুরো রাতটাই শেষ হয়ে গেল। ওর স্কুলের ব্যাগ গোছানো, আইডেন্টিটি কার্ড, ওর নানা যোকে স্কুল থেকে নিয়ে আসবে সেই জন্য তার পরিচয়পত্র গুছিয়ে দেয়া, এটা সেটা কত কাজ। কাজের কি শেষ আছে বলো? আমরা কিন্তু ওকে সাথে নিয়ে এলেই পারতাম। আমরা ওকে সাথে নিয়ে আসলে পারতাম মানে? আমরা ওকে সাথে যদি নিয়ে আসি তাহলে স্কুল থেকে 3 দিন পিছিয়ে যেত। সামনের পরীক্ষা না। না না, এই সময় ওকে নিয়ে আসাটা একদম ভুল ডিসিশন হতো। আমার ব্যবসা বাণিজ্য কত জরুরি মিটিং ফেলে চলে এলাম, আর ওর সেজন্যই বলেছিলাম আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। আমি বলে দিলাম তোমাকে দিয়ে কখনোই কিছু হবে না। হ্যালো মা। হ্যাঁ শোনো, তুমি কি ঝর্ণাকে সকালে ডিম পোস্ট খাইয়েছো? সর্বনাশ, ও না খেয়ে স্কুলে গিয়েছে। পুডিং নিয়ে গেছে? হ্যাঁ এই পুডিং নিয়ে গেছে। বাঁচালে মা। হ্যাঁ হ্যাঁ আমরা তো এই তো পৌঁছে গেছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। সব ঠিকঠাক। ও মা শোনো, তুমি কিন্তু ওকে নাচের স্কুলে নিয়ে যেতে মিস করবা না। হ্যাঁ রাখি মা। ঠিক আছে, খোদা হাফেজ। তুমি শুধু শুধু টেনশন করো, ওর নানা নানু ওর ভালো টেক কেয়ার করতে পারবে, ডোন্ট ওয়ারি। বাংলা একটা প্রবাদ আছে না, মার পড়ে না পড়ে মাসির, আর বেশি পড়ে পাড়া প্রতিবেশী। আমার কিন্তু দাদুর জন্য পড়ে, মা বাবার চেয়েও বেশি। দাদুর জন্য মনটা কেমন হাহাকার করে। বাবা মার জন্য তো সবসময় এমন করে না। তোর বইটা রে আমি আর বাইতে পারলাম না। দাদা এই সাত সকালে আপনি বাইরে, ডাক্তারের বারণ আছে তো? কোন সমঝে ঘুম আহে আর কোন সমঝে যায়। সকালের জন্য পাখি ছটফট করে আর কিচিমিচির করে না। মাঝবেলা তো কবেই পার করে দিছি, একবার মনে হয় সাজবেলার কত দূর। কি কোন দাদা ভাই? আমার দাদা ভাইরে খবর দেশ নাই, ওহনো আহে না কে? আজকেই আসবো, আমার নগে কথা হইছে। তোর বইটা রে আমি আর বাইতে পারলাম না। দাদা ভাই কইছিলাম না আজকে আসবো। তোর এই সুন্দর বউটার নাকে একটা নুলক থাকলে না জানি কত ভালো লাগতো। দাদু তুমি কেমন আছো? তোর দাদির যে নুলক জোড়া আছে তোর বউয়ের জন্য নিয়ে যাইস। খাপ সারা তলরের মতো মনে হয় তোর সুন্দরী বউটারে। দাদু আমি বলছি তুমি কেমন আছো? সাজের বেলায় শরীরে এমনি ভালো থাকে, আর তুই যদি আমার কাছে আস
আমার শরীরে তো এমনি ভালো হয়ে যায় দাদা ভাই। ডাক্তার বলছিল সকালে ঠান্ডা সমঝে চলতে হবে, দুপুরে রোদের বারণ, আর রাতের শিশিরে সর্বনাশ। এখন যাওয়ার জায়গা তো ওই একটাই রে দাদা ভাই। চলেন চলেন ভিতরে চলেন। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক। আমি আর খেলবো না। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা।
মামাই গো, যে ভয় পাইছি গো। চুপ, একদম চুপ। দম ফাইটটা মরে যাবো গো, যে ভয় পাইছি চুপ থাকতে পারবো না। বুকের মধ্যে ভয়ের দমকা বাতাসটা বাইর হয়ে যাক। কাছে আসো, তোমার ভয় ভাঙা দিচ্ছি। ও মাই গো, লাল লাল শরমের মাথা খাইছো এই দিনে দুপুরে? নিজের মাথা খাইয়া বইসা আছি, লাজ লজ্জা শরম কই থাকবো বলো দেখি? ও মাই গো, এই সোনা মুখ দেখে পরাণ ভরে না, ফিরা ফিরা দেখাও স্বাদ মেটে না। তোমার পা দেখা তো আমার পা দেখে আজ আবার তোমার কি ভীমরতি ধরলো? কত সুন্দর, সোনার রঙের রূপার নুপুর শোভা পায় বলো দেখি? তাই বলে তুমি আমার পাও ধরবা? আমার ইহকাল পরকাল দুই কাল খায় বসবা? যে লাজ লজ্জা শরম হিয়ে গিলে খেয়েছে তার আবার মান অপমান, ইহকাল পরকালের জ্ঞান থাকে নাকি গো শোনাবো? তুমি এইখানেও? জায়ের ভাত যায় খায়, দেবরের ভাত উল্টা পাল্টা খায়। এক বর না দুই বর না 1.5 বর। দেবরের অসুখ বিসুখে মুখে আঁচল চাপা দিয়ে বসে থাকা যায় নাকি গো শোনাবো? তোমার সতত তামাশায় আমার মনের সুখ যে দিন দিন অসুখে রূপ নিচ্ছে ভাবি সাহেব। ও বাবা, মুখে তো ক্ষয় ফুটছে। দেবর যে সত্যি সত্যি বড় হয়ে উঠছে গো শোনাবো। ও বাবা, শোনাবো লজ্জা লাল হয়ে গেছে গো। সোনালি উষার সোনা মুখ তার, আমার নয়নে ভরি। লাঙ্গল লইয়া খেতে ছুটিতাম গায়ের উপথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত। এ কথা লইয়া ভাবি সাপ মুরে তামাশা করি তো শত। এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে জ্ঞান দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কষিত ধরিয়া পা। আমারে দেখিতে যাইও কিন্তু জান্তলির গা। শাপলার হাটে তরমুজ বেচি 6 পয়সা করি দেরি। পুতির মালার 1 ছড়া নিতে কখনো হতো না দেরি। 1.5 পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না, হেসো না, শুনো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদিজি তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে, পথপানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়। ঘুমায়ে রয়েছে কবর দেশেতে নিঝুম নিরালায়।
হাত জোর করি দোয়া মাং দাদু, আই খোদা দয়াময়, আমার দাদির তরিতে যেন গো বেহেশত নসিব হয়। তারপরে শূন্য জীবনে যত কাটিয়াছি পারি, যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি। শত কাফনের শত কবরের অঙ্কর হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়াইয়ে চোখের জলে। মাটিরে যে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশায়ে বুক। হায় হায় দাদু, গলা গলি ধরি কেঁদে যদি হয় সুখ। এইখানে তোর বাপজি ঘুমায়, এইখানে তোর মা, কাঁদছিস তুই। কি করিব দাদু, পরাণ যে মানে না। সেই ফাল্গুনে বাপ তোর হাসি কহিল আমারে ডাকি। বাজান, আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি। ঘরের মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাছা সুখ। সেই শুভতার শেষ শুয়া হবে তা কি জানি তো কেউ। গুড়ের কাফনে সাজায়ে তাহারে চলিলাম যবে বয়ে। তুমি যে কহিলা বাঁচান রে মোর, কোথা যাও দাদু লয়ে?
তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে, সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে। তোমার বাপের লাঙ্গল জোয়াল দুহাতে জড়ায়ে ধরি, তোমার মায়ে যে কতই কাঁদিত সারাদিন মান ভরি। গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে, ফাল্গুনি হাওয়ায় কাঁদিয়া উঠিত শুনু মাঠ খানি ভরে। পথ দিয়া যেতে গেয়ু পথিকেরা মুছিয়া যাইত চোখ, পরনে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার সুর। আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি, হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি। গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা, চোখের জলের গহীন সায়রে ডুবায়ে সকল গা। উদাসীনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি, কবর দেশেতে রান্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি। তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ, হাই অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ। আমার সোনা কই, জাদু আমার দুলাল কই গেল, বাজার আমার, বাজার আমার, যাও না আমার বাজার নিয়ে একটু ডাইকা দাও না, যাও। মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল, বাজারে যাই, বড় ব্যথার হলো দুনিয়াতে, তোর মা বলিতে কেহ নাই। দুলাল আমার, জাদুরে আমার, লক্ষ্মী আমার, ওরে কত ব্যথা বল, আমি জানি বাসা সরিয়া যাইতে তোর। ফোঁটাই ফোঁটাই দুইটি গন্ধ ভিজায়ে নয়ন জলে, কি জানি আশিস করে গেল তোরে
মরণ ব্যথার ছলে। ক্ষণ পরে মুরে ডাকিয়া কহিল, আমার কবর গায় স্বামীর মাথার খানি রে ঝুলাইয়া দিও মায়। সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে। পরাণের ব্যথা মরে না কোষে যে, কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে। চোর মানিকেরা ঘুমায়ে রয়েছে এইখানে তোরও ছায়। গাছের শাখারা স্নেহের মায়ায় লোটায়ে পড়েছে বায়। জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো। ঝিঝিরা বাজায় ঘুমের নূপুর, কত যেন বেশে ভালো। হাত জোর করি দোয়া মাং দাদু, রহমান খোদায় বেস্ত নসিব করিও আজিকে আমার বাপু মায়। এইখানে তোর বুজির কবর, পরীর মতন মেয়ে। বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি, বুনিয়াদি ঘর পেয়ে। এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে। হাতেতে যদিও না মারিত তারে, শত যে মারিত ঠোঁটে। খবরের পর খবর পাঠাতো, দই ভালো দই রসুলপুরের দই, দই রাখবেন নি 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 ভালো দই রসুলপুরের দই। এই দই দই রাখবেন? সমস্যা আছে? দই দিয়া যায়, কোনো সমস্যা থাকলে বর্দার কাছে টাকা নেবো আমি। কি খবর আছে বুঝি? সুখবর না দুঃখের খবর? ও বুঝছি, সুখের খবর। আমি বড় বাবুরে কমুনি, বুঝি খুব ভালো আছে। হ্যাঁ, এই যে দেখতেছি চোখে মুখে যেন দুঃখের ছায়া। দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে। দই রাখবেন যে দই রসুলপুরের ভালো দই, দই রাখবেন যে দই রসুলপুরের ভালো দই, দই রাখবেন যে দই রসুলপুরের ভালো দই, দই রাখবেন যে দই রসুলপুরের ভালো দই। শ্বশুর তাহার কষাই চামার চাহে কি ছাড়িয়া দিতে। অনেক কহিয়া সেবার তারে আনিলাম এক শীতে। না, একটা বার, শুধু একটা বার যাইবার দেন।
শুধু একটা বার, শুধু একটা বার জায়গা না। সেই সোনা মুখ মলিন হয়েছে, ফুটে না সেথায় হাসি, কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে ভাসি। বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাইত দিন, কে জানিত হায় তাহারও পরাণে বাজিবে মরণ বিন। কি জানি পচানো জ্বরেতে ধরিল, আর উঠিল না ফিরে। এইখানে তারে কবর দিয়েছি, দেখে যাও দাদু ধীরে। ব্যথা তোরা সেই হত ভাগিনী রে, বাসে নাই কেহ ভালো, খবরে তাহার জড়ায়ে রয়েছে বুনু ঘাস গলি কালো। বনের ঘুঘুরা উহু উহু করি কেঁদে মরে রাত দিন, পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারি বেদনার বিন। হাত জোর করে দোয়া মাঙ্গ দাদু, আয় খোদা দয়াময়, আমার বুঝির তরেতে যেন গো বেহেশত নসিব হয়। হেথায় ঘুমাই তোর ছোট ফুফু, 7 বছরের মেয়ে। রামধনু বুঝি নেমে এসেছিল বেহেশতের দ্বারে বেয়ে। ছোট বয়সে মায়ের হারায়ে কি জানি ভাবিত সদা, অতটুকু বুকে লুকাইয়াছিল কে জানিত কত ব্যথা। ফুলের মতন মুখখানি তার দেখিতাম যবে চেয়ে, তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিত ছেয়ে। বুকেতে তাহারে জড়ায়ে ধরিয়া কেঁদে হইতাম সারা, রঙিন সাঁঝেরে ধুয়ে মুছে দিত মুদের চোখের ধারা। একদিন গেনু গজনার হাটে, তাহারে রাখিয়া ঘরে। ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে। কি হয়েছে? সাপে কাটছে। কি কয় কি কয়? সেই সোনা মুখ গুলগাল হাত সকলই তেমন আছে, কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে।
আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি। দাদু ধর ধর, বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি। এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু, কথা কোষ না খো, জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু। আস্তে আস্তে ঘুরে দেখ দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার বেহেশত আমার ঘুমাই কিসের ছলে। ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে, অমনি করিয়া লুটাইয়া পড়িতে বড় স্বাদ আজ জাগে। মজিদ হইতে আজান হাকিছে বড় সকরুণ সুর, মোর জীবনের রোজ কেয়ামত ভাবিতেছি কত দূর। জোর হাতে দাদু মুনাজাত কর, হায় খোদা রহমান, বেহেশত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ।